দাদা যেভাবে পারিবারিকভাবে প্রশ্নটা করলো, এবং আমার মনে হয় মানে মানুষের ইমোশন যেটাতে বেরিয়ে আসবে এই নেড়াদোল আমরা কাজন ব্যবস্থাপনায় 3 রাত্রি ব্যাপী যে বিচিত্র অনুষ্ঠান তার এই দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে এই জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়ার যে মিসকা নাইট শো এই মুহূর্তে মিসকা মঞ্চে। সত্যি কথা বলতে আমার নিজের খুব কষ্ট হয়েছে আপনার এই কথাগুলো শুনে, কিন্তু বিশ্বাস করুন দীপা সুস্থ আছে, ভালো আছে। মানে যে দীপা চরিত্রতে অভিনয় করছে আর কি, সে যথেষ্ট সুস্থ আমার চরিত্র চিনি না, আপনি কষ্ট দিয়েছেন এটাই অনেক ব্যাপার। চরিত্র চিনি না, সেটাই বলছি আর কি। সে সুস্থ আছে, ভালো আছে, এবং আমি তো সুস্থ আছি সেটা দেখে বুঝতে পারছেন। তো সব মিলে মিশে মানে ওটা আমাদের শুধু অভিনয়, এবং কেউ কাউকে আমরা ক্ষতি করতে চাই না, কেউ কারোর ক্ষতি করতে চাই না। হ্যাঁ, কিন্তু এটা ঠিক চড়গুলো আমি সত্যি খাই, ধাক্কাগুলো সত্যি আমাকে মারে, কিন্তু আমি কিন্তু ছুরিটা সত্যি ওর পেটে ঢোকাইনি। ভাবুন যে কার উপরে মানে অত্যাচারটা বেশি হচ্ছে। ঢুকান নেই তাহলে বেঁচে যাবেন, যদি ঢুকিয়ে দিতেন তাহলে এখান থেকে আর বেরিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কোনো রাস্তা নয়। আর এ পুরো গ্রামের মানুষ, আমরা যেটা দেখবো সেটাই ঠিক, আর কোনো অভিনয় চিনিনি। ঠিক দাদা, আচ্ছা অনেক কথা হয়েছে, এবার একটু ওনার অনুষ্ঠানে যাই, কারণ আরো শিল্পীরা রয়েছে, এক এক করে সমস্ত শিল্পীরা আসবেন। অনেক গলায় মালা দিয়েছো কারণ তাদের জন্য এটা, এবং আচ্ছা চলুন একটা গান শুনি, তারপরে আবার আসবো, সিরিয়াল নিয়ে কিছু কথা হবে। মানে সত্যি ভালো লাগছে যে একটা পারফরমেন্সের মাঝে এত সুন্দরভাবে কথা বলছেন আপনারা।